قال الله تعالى في قرآنه المجيد فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام কোরআন হাদিসের বিধান আমাদের শরীয়তের বিধান জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহ রাসূল ইরশাদ করেছেন প্রত্যেক মুসলমানের উপর ইলম তলব করা ফরজ ইলম তলব করা ফরজ মাসালান উদাহরণস্বরূপ একজন ব্যক্তি একজন ছেলে বালক হয়েছে তার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ 5 ওয়াক্ত নামাজের যা মাসাইল আছে মাসাইল ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ফরজ এগুলিতে সে হাসিল করা তলব করা তার উপর ফরজ যেগুলি ওয়াজিব আছে ওগুলি তলব করা তার উপর ফরজ তার উপর ওয়াজিব যেগুলি সুন্নত মুআক্কাদা ওগুলি ওই মশালা সেই তলব করা তার উপর সুন্নত মুআক্কাদা তদ্রূপ যার উপর যাকাত ফরজ যাকাত কিভাবে আদায় করবে ওই মাসাইল কোরআন হাদিসের মাসাইল মশালা শিখা তার উপর ফরজ যখন তার উপর হজ ফরজ হবে হজ আদায় করার জন্য আল্লাহর ঘরে যাবে মক্কা মদিনা সফর করবে তার উপর হজের মাসাইল ওগুলি তলব করা অর্জন করা তার উপর ফরজ না হয় তার হজ আদায় হবে না তদ্রূপ প্রত্যেক রাষ্ট্রের মধ্যে মুসলমান রাষ্ট্রের মধ্যে যারা রাষ্ট্রীয় বিভিন্ন পদে থাকবে বিভিন্ন জিম্মাদারি আদায় করবে তার মাসাইল তার শরীয়তের হুকুম আহকাম কোরআন হাদিসের হুকুম আহকাম তলব করা অর্জন করা তার উপর ফরজ আর যদি সেই ইলম তলব করার হাসিল করার অর্জন করার সময় নাই হঠাৎ করে সে সরকারের বড় একটি পদের মধ্যে পৌঁছে গেল তখন তার উপর শরীয়তের মাসালা তার উপর ফরজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন ফাসালু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন তোমরা যদি না জানো মাসালা তোমাদের যদি ইয়াদ না থাকে কোরআন হাদিসের জ্ঞান যদি তোমার কাছে না থাকে তাহলে যারা জানে তাদের থেকে জিজ্ঞাসা করো সওয়াল করো তাদের থেকে জিজ্ঞাসা করে মাসালা তুমি অর্জন করে তোমার ওই পদের জিম্মাদারি তোমার আদায় করতে হবে এটা তোমার উপর ফরজ আর যখন আপনি মাসালা নিজেই শিখেন নাই উলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের আলেম মুফতি তাদের থেকে মাসালা জিজ্ঞাসা না করে মন গড়া নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টান নন মুসলিম তাদের মশওয়ারা নিয়ে আপনি নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করবেন বহুত্ববাদের আইন কি করবেন বাস্তবায়ন করবেন তাহলে এটা পুরোপুরি কোরআন হাদিসের
পরিপন্থী, কোরআন হাদিসের পরিপন্থী 1 লক্ষ বা 2,26,000 পয়গম্বর, 110 কিতাব আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে নাযিল করেছেন একমাত্র বহুত্ববাদকে ধ্বংস করার জন্য, বহুত্ববাদকে, শিরকে আকীদাকে দুনিয়ার থেকে উৎখাত করার জন্য, একত্ববাদকে সৃষ্টি করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আসমানি কিতাব 1,02,26,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন। তার বিরুদ্ধে যদি আপনারা কোনো আইন প্রয়োগ করার চেষ্টা করেন, এটা ভুল হবে, ভুল হবে, ভুল হবে। আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না। কোন পৃথিবীর বাংলাদেশের 17 কোটি মুসলমান আপনাদের অস্তিত্ব ধ্বংস করে দেবে যদি আপনারা কোরআন হাদিসের বিরুদ্ধে আইন করতে চান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।